সংবাদ বিভাগ থেকে বলছি, বিশ্বজিৎ পাল। হ্যাঁ, বলছি দিদি, আজকে একটা নিউজ আমাদের বেরিয়েছে তো সংবাদ আবির্ভাবে। তো সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কি কোনো প্রশ্ন আছে বা কিছু বলার আছে? কি নিয়ে? এই আপনার আমাদের যে দুর্গাপুরের যে ঘটনাটা সম্প্রতি ঘটেছে সেইটা নিয়ে। আহ, নমস্কার আমার শ্রোতা বৃন্দদের। এই ইউটিউব আবির্ভাব বিশ্বজিৎকে অসংখ্য ধন্যবাদ যে আমায় আহ্বান করেছেন এবং সুযোগ দিয়েছেন বক্তব্য পেশ করার। দেখো, আমাদের মমতা ব্যানার্জি যে যিনি আমাদের শুধু সিএম নয়, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি যেভাবে দমন করেছে এই আরজি করে কাণ্ডে, উনি কন্ডেম করছে, আমরাও কন্ডেম করছি। যেরাম এই দুর্গাপুর মেডিকেল কলেজে ধর্ষণ ভিকটিম কে করেছে, তো সে এটা কোনো কাম্য নয় সভ্য সমাজে। এবং আমরা এটা নিন্দনীয়, এবং এর কোনো তার ভাষা নেই। যে কোনো মানুষ যদি পশু হয়ে গিয়ে করে, এবার এর পরিপ্রেক্ষিগুলো বুঝতে হবে। যে আমাদের যখন আরজিকর কাণ্ডে ফাস্ট ট্র্যাক কোর্টে এত এক্সপিডিশিয়াসলি সাজা দিয়েছে আমাদের রাজ্য সরকারের থেকে, পাবলিক প্রসিকিউটর যেভাবে করেছে, এবং দিদি যেটা বলেছিলেন যে খুব এক্সপিডিশিয়াসলি ফাস্ট ট্র্যাক কোর্টে অ্যাকিউজকে কনভিকশন করা হবেই, এবং সেটা হয়েছে। সিবিআই আজকে তার নির্যাতিতার বাবা মার কাছে গেছে, আবার বাবা মার কাছে গিয়েও কিন্তু তারা খুব ডিসস্যাটিসফাইড উইথ সিবিআই। সেটা তোমাদেরই সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সেইখানে আবার দুর্গাপুরে এই যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো কিংবা ল কলেজগুলো, প্রাইভেট যারা ওনার্সরা তারা অনেক রিমোট ভিলেজে করছে, যেখানে জঙ্গলের কাছে তারা ল্যান্ডটা পাচ্ছে কম পয়সায়, এবং সেখানে করছে। এবং তারা এত টাকা বিনিময় নিচ্ছে, এদিকে সিকিউরিটি প্রোভাইড করছে না। 1 কোটি টাকা দিয়ে ছেলেমেয়েরা পড়ছে, কেউ লোন নিয়ে পড়ছে, কেউ টাকা দিয়ে পড়ছে। তো সেইখানেতে যেই ছেলে মেয়েদের যে সিকিউরিটি, এটা কিন্তু প্রাইভেট কলেজদের সিকিউরিটি নিযুক্ত করা উচিত, নিজেদের প্রাইভেট সিকিউরিটিজ। কেন? রাজ্য কত দেখবে? রাজ্য তো দেখছে পুলিশ আছে, এ আছে, কিন্তু একটা পপুলেশনের ম্যাটার করে আমাদের রাজ্যে কেন, আমাদের সারা দেশে। আমরা চায়নাকেও টপকে গেছি। এবং আমাদের চ্যারিটি বিগিনস এট হোম, সেটা শেখাতে হবে মায়েদের, এবং মেয়েদের সেই ডিফেন্সটা রাখতে হবে, এবং মেন্টাল সেই স্ট্রেংথটা দিতে হবে যে তুমি একটা টাইমের পর আর নির্জন জায়গায় কি কোনোভাবে এদিক ওদিক যাবে না, করবে না। কেন? মেডিকেল কলেজ হোক, কোর্ট হোক, এটা একটা পাবলিক প্লেস, এবং অ্যাট লার্জ মানুষ আসে। কে কেমন তার সবার তো আর কার্ড থাকে না, সোয়াইপ করে যাবে, সেইভাবে থাকে না। আমাদের হাইকোর্টে নিয়ে যেতে হয়। কিন্তু পরবর্তীকালে কি হবে না হবে, আমরা জুনিয়রদের বারবার ইনস্ট্রাকশন করি, স্পেশালি ফিমেলদের, যে দেখো তোমরা কোনো জায়গায় স্পেয়ার জায়গা থাকবে না, আমাদের সাথে থাকো। কেন? এই সোশ্যাল মিডিয়া যেভাবে মানে স্প্রেড করে গেছে, মানুষের মানসিকতা বিকৃতি করেছে, এবং ছেলেদের হাতে মোবাইল এমন ভাবে তারা সব পর্ন থেকে এইগুলো ভেঞ্চার করছে। সেইখানে মানুষের এই সামাজিক মঙ্গে মেডিকেল কলেজ দুর্গাপুরে প্রাইভেটলি সে হচ্ছে তা নয়, সারা বিশ্বব্যাপী এটা ডিজিজ হয়ে গেছে। ইউরোপে হচ্ছে, আমেরিকায় হচ্ছে, সব অস্ট্রেলিয়ায় হচ্ছে, নিউজিল্যান্ডে হচ্ছে, এবং মেরে দিচ্ছে। তাদের কাছে গানস থাকে, এবং ওদের গানস সবাই ক্যারি করে। আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের কান্ট্রি লাইসেন্স গান থাকে, মেরেও দিচ্ছে। তো সেইগুলো তো আর এত নিউজ হচ্ছে না, কিন্তু আমাদের দেশেও এটা এখন যেভাবে ওয়েস্টার্নাইজড হয়ে গেছে, আমরা পাশ্চাত্যকে এত বেশি ভাবে এম্বার্ক করেছি যে আমরা এমব্রেস করতে গিয়ে আমাদের যে সনাতন যেগুলো আমরা ভুলে যাচ্ছি, এবং যে পেশেন্স যেগুলো আমাদের বাধ্যকতার মধ্যে ছিল, আমরা এখন উইমেন এম্পাওয়ারমেন্ট সবকিছু ঠিক আছে, তার একটা লিমিটেশন দরকারও আছে, লক্ষণ রেখাও দরকার আছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কন্ডেম করেছেন, এবং অ্যাকিউজকে তার রাজ্য প্রশাসন উইদিন 24 আওয়ার্সে ধরে নিয়েছেন। তো অ্যাকিউজ গুলোকে, এটা কাম্য নয়, এটা নিন্দনীয়।
আমরাও কন্ডেম করছি বিং লয়ার ক্যালকাটা হাইকোর্টের, কিন্তু আমাদেরও কিছু মেয়েদেরও সেই জায়গাটা বলতে হবে যে এখনকার আমাদের মেয়েরাও তো অনেক অ্যাগ্রেসিভ, যেহেতু উইমেন এম্পাওয়ারমেন্ট। তো তাদেরও শিক্ষা দিতে হবে যে দেখো, নির্জন জায়গা, এই ধরনের পাবলিক ডিলিং এর জায়গায় একটু নিজেদের সচেতন হতে হবে, আরো সতর্ক হয়ে চলতে হবে, এবং নিজেকেও সিকিউর করতে হবে। দরকার হলে ক্যারাটে, কুংফু, অনেক কিছু এখন শিখতে হবে নিজেকে। এটা শুধু উইদিন ওয়েস্ট বেঙ্গল আর উইদিন ইন্ডিয়া নয়, সব জায়গায়। আর বিজেপিরা এত চেঁচাচ্ছে, কিংবা কংগ্রেসের যিনি বলছেন, হ্যাঁ, সেখানে তো প্রিয়াঙ্কা গান্ধী তো অলরেডি বলেইছেন কেরালায় যে ঘটনা ঘটেছে, নিন্দা করেছেন এবং উনি টুইটারে জানিয়েছেন। তো সেইখানে বিজেপি এনক্যাশ যতই করুক আরজি করের মতন, এইগুলো এরম ভাবে হয় না। কেন, বিজেপি যত ভোট আসছে বিভিন্ন রকমের সে দেখাচ্ছে। মুখ্যমন্ত্রী কার্নিভাল থেকে কি আলিপুরদুয়ারে ত্রাণ নিয়ে যাওয়া থেকে সবই তাদের কাছে বেকায়ে। কেন, তারা মানুষের কাছে ভোট চুরি করে যে পৌঁছেছে, সেটা রাহুল গান্ধী ওপেনলি দেখিয়ে দিয়েছেন। এবং তাতে তাদের অসুবিধা হচ্ছে, এসআইএ করছে বিহারে, বেঙ্গলে চাইছে এইভাবে ভোট চুরি করতে। এইভাবে এত বিকৃত করে কোনো কিছু রাজনীতি অন্তত পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গ অনেক সচেতন, মানুষরা অনেক সচেতন, রাজনীতি তারা অন্য রাজ্যের থেকে ভারতবর্ষে। অতএব এইসব প্রাইভেট মেডিকেল কলেজদের তাদের সিকিউরিটি, তাদের টাইমিং, তাদের ফিমেলদের বেশি সেফগার্ড করা, এগুলো দেখতে হবে। শুধু টাকা নিয়ে নিলাম কোটি টাকা, আর তারপর আমি গরু বাছুরদের মতন ছেড়ে দিলাম, এগুলো করলে হবে না। তাদেরও সেই ডিসিপ্লিন, বলছি সেইগুলোকেও বলছি রাখতে হবে। দিদি, এখানে দুটো প্রশ্ন উঠছে। একটা হচ্ছে যে এফআইআর নিতে পুলিশ এত গড়িমসি করছে কেন, মানে এত সময় লাগাচ্ছে কেন? যেখানে নির্যাতিতার বাবা মা যখন এফআইআর করতে যাচ্ছে, তাকে বলা হচ্ছে এই থানায় না ওই থানায় যান, ওই থানা না ওই থানায় যান। এইভাবে ঘোরানোটার কারণটা কি? না না, জুরিসডিকশন ওয়াইজ এফআইআর করতে হবে, তবেই কিন্তু অ্যাকচুয়ালি মামলাটা রুজু ঠিকভাবে হবে। জুরিসডিকশনটা ঠিকভাবে করতে হবে। এখন কোন পার্টে তারা সেই অ্যাকিউজরা তাদের কিভাবে তারা করেছে, এবং ওই জুরিসডিকশনটা কোন পার্টে পড়ে, কোন থানার অন্তর্গত, সে উইদিন পেকিউনিয়ারি একটা হয় আর টেরিটোরিয়াল জুরিসডিকশন হয়। তো অটোমেটিক্যালি ক্রাইমের ব্যাপারেতে সেটা দেখা যে কোন জুরিসডিকশন থানায় হচ্ছে। কেন, কিন্তু সবাই কিন্তু সচেতন। এখন তো নিয়ম হচ্ছে যে কোনো থানায় যে কেউ গিয়ে কমপ্লেন করতে হ্যাঁ, পারে। জিরো এফআইআর, জিরো হ্যাঁ, এফআইআর হয়ে যায়। ওটা দিল্লিতে হলেও ওয়েস্ট বেঙ্গলে হয়, সেটা কোনো ফ্যাক্টর নয়। সেইভাবে হয়েছে, তাই জন্যই তো অ্যাকিউজ কে ধরা হয়েছে। অ্যাকিউজ কে তো অলরেডি ধরা হয়ে গেছে। আর অ্যাকশন বলে পলাতক আছে। আর একটা যেটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে এই যে এফআইআর না হলে অ্যাকিউজ গুলো সুমোটো, এফআইআর না হলে অ্যাকিউজ গুলোকে ধরলো কি করে? হ্যাঁ, মানে গড়িমসি হচ্ছে আর কি, মানে পুলিশ। গড়িমসি কিছু না, এইগুলো বিজেপির কথা, গড়িমসি। একটা যখন কমপ্লেন হয়, এফআইআর হয়, তখন সেটাকে সেইভাবে ঠিকভাবে, এখন দেখো সোশ্যাল মিডিয়া, ওপেন স্পেস আছে। এবার পুলিশরা যদি ঠিকভাবে না করে, তখন পুলিশের বিরুদ্ধে যায়। এই জন্য সবকিছু দেখে তখনই তারা করছে, অ্যাজ পার ল, ইন অ্যাকর্ডেন্স উইথ ল, সবই হচ্ছে। বলছি আরেকটা জিনিস যেটা প্রশ্ন উঠছে, যে এই যে বলছেন আপনি যে 1 কোটি টাকা করে নিয়ে ভর্তি হচ্ছে ছেলেমেয়েরা, তো সেখানে সরকারের তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তো তার একটা নিয়ন্ত্রণ থাকবে না আরে কলেজগুলোর মধ্যে? বিশ্বজিৎ দা, এটা এনটির আন্ডারে মেডিকেলটা হয়, অল ইন্ডিয়া ব্যাপী হয়। এখানে সেন্ট্রাল যদি ঠিকভাবে ট্রান্সপারেন্টলি করে, ব্যাপামটা কেন আসেনি? ব্যাপামটা যখন হলো তখন এটা বন্ধ হয়ে গেল কেন? সিবিআই ব্যাপামে কি করলো? এমনকি মিনিস্টারকে অব্দি মেরে দিয়েছে ব্যাপামে। তাহলে সেইখানেতে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ফ্যালাসি। এই নিটটা, মেডিকেল এক্সামিনেশনটা পুরোটাই ফ্যালাসি। আজকে যদি এনটিএ যদি ট্রান্সপারেন্টলি করে, এইভাবে হয় না। এক এক সময় ওরা এক একটা করছে এনটিএ কে দিয়ে, এবং ওটা ওরা কুক্ষিগতভাবে আরবিট্রারিলি করছে। যারা মেডিকেলেও এন্ট্রান্সে আগের বছর বসেছিল 2025,
24-25 তারা তাদের দিয়েছে আইটি লেভেলে ফিজিক্স, এত টাফেস্ট পেপার কখনো হয়নি, এবং পড়াচ্ছে অন্যভাবে, দিয়ে দিল অন্যভাবে এক্সাম। তারাই তো এনকারেজ করছে যে প্রাইভেটে গিয়ে পড়ো। এবার অনেকেই চাইছে না যে বাবা মারা, অভিভাবকরা, যে একটা লস হোক, যাদের পয়সা আছে তারা দিয়ে দিচ্ছে, আর যাদের পয়সা না হলেও বাড়ি বিক্রি করে, বন্ধক করে, যা হোক করে, জমি বিক্রি করে, গয়না বিক্রি করে, গয়না বন্ধক রেখে করছে, যে যেরম ভাবে পাচ্ছে মেডিকেল করাচ্ছে। তাহলে মানে আপনার যেটা বক্তব্য তাতে একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে যে মেয়েদেরকে সতর্ক হতে হবে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কখন কোথায় যাওয়া উচিত, তাই তো? নিশ্চয়ই মেয়েদের সবসময় সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, সতর্ক হতে হবে, এবং নিজেকে ডিফেন্সের জন্য ক্যারাটে ম্যারাটেও শিখে রাখতে হবে। এখন এইগুলোকে বেসিক, শুধু এখানে নয়, আজকে লন্ডনে গেলেও এরম হচ্ছে। লন্ডনে অনেক আমাদের জুনিয়ররা গেছে কুইন্স কলেজ অফ পড়তে, কি সোয়ে কলেজে, তারা বলছে ম্যাম মানে ওখানেও প্রচুর হচ্ছে, এবং ইন্ডিয়ানসের উপর অনেক টর্চার হচ্ছে, মার্ডার করে দিচ্ছে। সেইগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট আনছে না, এক্সপোজ করছে না, যে এত ইংল্যান্ডে হচ্ছে, অস্ট্রেলিয়া হচ্ছে, নিউজিল্যান্ড হচ্ছে, আমেরিকা হচ্ছে, কানাডা হচ্ছে, সব জায়গায় অ্যাপারথাইড, এবং সব জায়গায় এরম মেরে দাও। এই দেখলেন তো কিরম ডেন্টাল স্টুডেন্টকে মেরে দিল গ্যাস স্টেশনে। কদিন আগে বেরিয়েছিল খবরের কাগজে, ওর ডেড বডি আনার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে অ্যাপিল করেছে বাবা মা, স্টেট গভর্নমেন্টকে, স্টেট অ্যান্ড সেন্ট্রাল। তাহলে আমাদের ছেলেপুলেদেরই সারা বিশ্বে কোনো সিকিউরিটি নেই, আর যখন যেখানে পাচ্ছে যুদ্ধ হচ্ছে। ইউক্রেন পড়তে যেত বাচ্চারা ইন্ডিয়া থেকে, সেখানে যুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেল। যথেষ্ট ভালো ওরা পড়ে টোড়ে, পোল্যান্ড, হাঙ্গেরি, সব জায়গায় ওখানে ওরা ডাক্তার হয়ে ভালোই করছিল, কিন্তু ওই জায়গাটা রাশিয়া বন্ধ করে দিল। সব পলিটিক্যাল খেলা, আর কিছুই নয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি, আমরা পরে আবার অসংখ্য যোগাযোগ ধন্যবাদ করব। ভালো বিশ্বজিৎ। থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকবে তোমরা। নমস্কার।